আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মুরসালিনস এআই উইথ মুরসালিন আহমেদ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে ন্যারেশন। যদিও আমরা পূর্বের ভিডিওগুলোতে ন্যারেশন নিয়ে আলোচনা করেছি, তো আমরা হচ্ছে অ্যাসারেটিভ, ইন্টারগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন অলরেডি করে ফেলছি। আর আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন। ওকে, তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। দেখো, অপটেটিভ সেন্টেন্সের আমাদের ন্যারেশন করতে হলে এই যে সেট টু আছে না, সেট টু রিপোর্টিং ভাবে যে সেট টু, এটা উঠাই দিয়ে আমাদের হচ্ছে লিখতে হবে উইস্ট বা প্রেড। কি লিখতে হবে? উইস্ট বা প্রেড। এখন কেন লিখতে হবে? কারণ হচ্ছে অপটেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এটা বোঝায়, দোয়া বা প্রার্থনা বোঝায়। এই জন্য হচ্ছে এটা উঠে গিয়ে আমাদের, এই জন্য হচ্ছে এটা উঠে গিয়ে হবে হচ্ছে উইস্ট বা প্রেড। ওকে, তাহলে আমরা এটা ন্যারেশন করে ফেলি। মাদার প্রেড নিলাম। ওকে, প্রেড। এরপরে অপটেটিভ সেন্টেন্সে অবজেক্ট দেওয়ার প্রয়োজন নাই। কি নাই? অবজেক্ট দেওয়ার প্রয়োজন নাই। তবে যদি তুমি দিতে চাও, ফর দিয়ে অবজেক্ট দিতে হবে, ফর দিয়ে অবজেক্ট দিতে হবে। ওকে, তাহলে আমি এটা দুইভাবে করে দিচ্ছি। প্রথমে দিলাম না আমরা অবজেক্ট, এরপরে হচ্ছে কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট নিব। কি নিব? দ্যাট। এরপর দেখতে হবে সাবজেক্ট কি আছে। সাবজেক্ট আছে ইউ। দেখো এখানে সাবজেক্ট কি আছে? সাবজেক্ট ইউ আছে না? ই হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন থাকলেও কাকে ধরে জানো? সেকেন্ড পারসন থাকলে হচ্ছে অবজেক্টকে ধরবে। কাকে ধরবে? অবজেক্ট। অবজেক্ট হচ্ছে মি। মি থেকে কি হয়ে যাবে বলো? আই। আই। আর এইখানে আছে হচ্ছে মে। কি লেখা আছে? মে। মে থেকে হয়ে যাবে মাইট। মাইট। ওকে, এরপরে যা আছে বসাই দেব। মাইট বি হ্যাপি ইন ইয়োর। ইয়োর সেকেন্ড পারসন। এই যে ইয়োর। ইয়োর কোন পারসন বলো? ইয়োর হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন থাকলে অবজেক্টকে ধরবে, তো অবজেক্ট হচ্ছে মি। তো মি এর পসেসিভ কি হবে? কারণ ইয়োর পসেসিভ আছে, মি এর পসেসিভ হবে মাই। ওকে, মাই লাইফ। আশা করি এটা আমরা বুঝতে পারছি। তারপরে আমি এটা এখন হচ্ছে তোমাদের অন্য একটা নিয়মে করাইবো। তো এখন হচ্ছে আমি তোমাদের, আশা করি এটা বুঝতে পারছি। তো এখন হচ্ছে আমি অন্য আরেকটি নিয়মে এটা করাই দেব। ওকে, অর আমরা যদি এটা করতে চাই তাহলে লিখবো মাদার প্রেড নিলাম। ওকে, প্রেড। এরপর আমরা যদি অবজেক্ট নিতে চাই, ফর মি লিখতে হবে। কি লিখতে হবে? ফর মি। এরপর কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট। এরপরে ওইটার মতোই বাকি অংশ ওইটার মতোই বসে যাবে। আই মাইট বি হ্যাপি। ওকে, ইন মাই লাইফ। আশা করি এটা বুঝতে পারছি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এটা শেষ। অপটেটিভ সেন্টেন্সের এই একটাই নিয়ম, এটা করলেই সব কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এবার হচ্ছে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন করব। এক্সক্লেমেটরি সেন্টেন্স, দেখো আমাদের যদি এক্সক্লেমেটরি ন্যারেশন করতে চাই, তাহলে আমাদের যদি আনন্দ বোঝায়, কি বোঝায়? আনন্দ যদি বোঝায় তাহলে হচ্ছে আমাদের বসবে এক্সক্লেমড উইথ জয়। কি বসবে? এক্সক্লেমড উইথ জয়। আর না হলে বসবে ডিলাইট। ওকে, আনন্দ বোঝালে কি বসবে? এক্সক্লেমড উইথ জয়। আর না হলে বসবে ডিলাইট। আর যদি দুঃখ বোঝায় তাহলে বসবে এক্সক্লেমড উইথ সারো দ্যাট। কি বসবে? সারো দ্যাট। ওকে, আর না হলে বসবে গ্রাইফ। আশা করি বুঝতে পারছি। আর বিস্ময় বা অবাক হয়ে যায় যদি এরকম কিছু বোঝালে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার বা সারপ্রাইজ বসবে। ওকে, আর যদি বিদায় দেওয়া বোঝায় তাহলে বেড বা বিড হবে। আর শুভকামনা বোঝালে উইস্ট। ওকে, আর প্রতিজ্ঞা বোঝালে হবে সোয়ার। কি হবে? সোয়ার। আর যদি অনুভূতির ধরন মানে দুঃখ বোঝাচ্ছে না, আনন্দ বোঝাচ্ছে না, অবাক বা সারপ্রাইজ কিছুই বোঝাচ্ছে না, তখন হচ্ছে এক্সক্লেমড দ্যাট হবে। কি হবে? এক্সক্লেমড দ্যাট। ওকে, তাহলে চলো আমরা একটা এক্সাম্পল করে ফেলি। দেখো এখানে লেখা আছে হি সেড টু মি হুররা উই হ্যাভ ওয়ান দ্য গেম। ওকে, দেখো এখানে হুররা আছে। হুররা, হুররা মানে কি? আনন্দ বোঝাইছে না? যদি আনন্দ বোঝায় তাহলে এটা ন্যারেশন করার সময় আমাদের এরকম লিখতে হবে, হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট। কি হবে? জয় দ্যাট। আমি আরেকবার রিপিট করি, এই হুররা মানে আনন্দ বোঝাইছে, আর আনন্দ বোঝানোর কারণে হয়েছে এক্সক্লেমড উইথ জয়। আর কমা ইনভার্টেড কমা উঠে যায় বসছে দ্যাট। ওকে, এটুকু বুঝতে পারছি। এরপর উই আছে, দেখছো এখানে সাবজেক্ট উই। উই যদি থাকে তাহলে আমাদের এইখানে লিখতে হবে দে। অলওয়েজ উই থাকলে দে বসাই দেবো। ওকে, হ্যাভ থাকলে হ্যাড বসবে, হ্যাভ হ্যাড। ওকে, ওন দা গেম। আশা করি এটা আমরা বুঝতে পারছি। এরপর আরেকটা এক্সাম্পল দেখি আমরা। লেখা আছে হি সেড টু হার, সে তাকে বলল, হাউ বিউটিফুল ইউ আর। দেখো এখানে বোঝাইছে যে তুমি কত সুন্দর। অবাক হয়ে গেছে না? অবাক হয়ে গেলে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ হয়। কি হয়? এক্সক্লেমড উইথ সারপ্রাইজ। এবার হচ্ছে আমরা ওইটা নিচ্ছি। তো হি এক্সক্লেমড উইথ
সারপ্রাইজ কমা ইনভার্টেড কমা উঠে হবে দ্যাট। ওকে, দ্যাট নিলাম। এরপর সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে এই যে ইউ। ইউ যদি সাবজেক্ট থাকে তাহলে হচ্ছে আমাদের সেকেন্ড পারসনকে ধরবে। তো সেকেন্ড পারসন হচ্ছে হার, হার মানে মেয়ে, আর এটাকে আমরা সাবজেক্ট বানাইলে হয় শি। ওকে, আর আছে আমি যার থাকলে ওয়াজার হয়, তাহলে শি ওয়াজ। ওকে, এটুকু বুঝতে পারছি। এরপর যখন একটা অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভ এর আগে আমাদের একটা ভেরি লিখতে হবে। মোট কথা অক্সিলারি ভার্ব দেওয়ার পরে আমাদের কি লিখতে হবে? ভেরি। ওকে, তো ভেরি লিখি, ভেরি। তো ভেরি লিখি, ভেরি। ওকে, এরপর বিউটিফুল জাস্ট উঠে দেবো, বিউটিফুল। আশা করি এটাও আমরা বুঝতে পারছি। ওকে, এবার কিছু ন্যারেশন আছে, যেই ন্যারেশন গুলো জাস্ট তুমি শুধু দেখে রাখলেই হবে। ওকে, যেমন এই যে থ্যাংক ইউ, এই ন্যারেশনটা জাস্ট কি হবে জানো? থ্যাংক ইউ থাকলে এই সেট টু উঠে যায়, শুধু বসবে থ্যাঙ্কড। কি বসবে? থ্যাঙ্কড। তাহলে মানে ওইটাই রিপোর্টিং ভার্ব হয়ে যাবে। তাহলে লিখবো কি? আই থ্যাঙ্কড দ্য টিচার। আই থ্যাঙ্ক দ্য টিচার বা আই থ্যাঙ্ক টিচার। ওকে, এটা আমি বুঝতে পারছি না। এরপর আসি, দেখো এই যে লেখা আছে গুড মর্নিং। কি লেখা? গুড মর্নিং। এরকম যদি গুড মর্নিং লেখা থাকে তখন এই সেট টু উঠে যায়, কি হবে বলো? উইস্ট। কি হবে? উইস্ট। তাহলে হি উইস্ট মি গুড মর্নিং। গুড মর্নিং। আশা করি এটা বুঝতে পারছি। এরপর আচ্ছা, এরপরে আমরা আরেকটা নারেশন দেখি। এখানে যে দেখো লেখা আছে যে হি ক্রাইড লাউডলি স্টপ হিটিং। এরকম মনে রাখবা, ক্রাইড যদি কোথাও ভার্ব থাকে তাহলে এটার নারেশন করার সময় হচ্ছে আমাদের এই ক্রাইডই বসে যায়। তাহলে হি ক্রাইড লাউডলি। এরপর কমা ইনভার্টেড কমা উঠে যায়, কি হবে জানো? টু। কি হবে? টু। কেন? ইম্পারেটিভ সেন্টেন্স আছে, স্টপ ভার্ব দ্বারা শুরু, ইম্পারেটিভ সেন্টেন্স হলে টু বসবে, স্টপ যা আছে তাই স্টপ হিটিং। ওকে, আশা করি এটা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাদের, সেটা হচ্ছে ডিরেক্ট। দেখি, সেটা হচ্ছে হি সেড টু মি কমা ইনভার্টেড কমা দিয়ে আমরা লিখলাম হচ্ছে গুড বাই। ওকে, এইটার যদি আমাদের ন্যারেশন করতে বলে তা আমাদের কেমনে করতে হবে? ইনডিরেক্ট, জানো? ইন আর সিডি, ইনডিরেক্ট। এখন এখানে দেখো বলছে গুড বাই। গুড বাই মানে কি? বিদায় জানাইছে না? তো বিদায় জানাই যদি, তাহলে সেড টু ইটে যে কি বসে? বেইড বা বিট। তাহলে আমরা কি লিখবো? হি বেইড মি কমা ইনভার্টেড কমা উঠে কি হবে বলো? কিছুই হবে না, জাস্ট এখানে বসবে গুড বাই। গুড বাই। আশা করি এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপরেও আমি তোমাদের বোঝার সুবিধার্থে এইগুলো একটু আরেকবার রিভিশন দিয়ে দিচ্ছি। ওকে, দেখো এখানে যদি কখনো দেখো থ্যাংক ইউ লেখা, তাহলে মনে রাখবা এই সেট টু উঠে যাইয়ে আমাদের এখানে ভার্ব, রিপোর্টিং ভার্ব থ্যাঙ্কড বসে যাবে। ওকে, এরপর যদি কোথাও দেখো গুড মর্নিং, তাহলে এই সেট টু উঠে যাইয়ে আমাদের বসবে উইস্ট। কি বসবে? উইস্ট। এরপরে অবজেক্ট নিয়ে নিব, এরপর যা আছে গুড মর্নিং তাই দিয়ে দেবো। ওকে, আর যদি দেখো ক্রাইড এই ভার্বটা আছে, তাহলে ওই ভার্বটাই বসে যাবে। এরপর কমা ইনভার্টেড কমা উঠাইয়ে যা থাকবে, মানে ইম্পারেটিভ যেহেতু সেন্টেন্স আছে তাহলে আমরা টু নিছি, অন্য কিছু থাকলে অন্য কিছু লিখতাম। ওকে, তারপর দেখো এখানে লেখা আছে যে হি সেড টু মি গুড বাই। গুড বাই যদি দেয়া থাকে গুড বাই, তাহলে ভাববা আমাদের এখানে বিদায় জানাইছে, আর বিদায় জানালে বেড বা বিড হবে। এই জন্য হচ্ছে আমরা লিখছি হি বেইড মি কমা ইনভার্টেড কমা উঠাই গুড বাই। আশা করি এটা বুঝতে পারছি। তাহলে আমাদের আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর হ্যাঁ, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং এই ভিডিওটি অবশ্যই অন্যদেরকে শেয়ার করে দিবেন। আর আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা প্যাসেজ ন্যারেশন নিয়ে কথা বলবো। ওকে, আসসালামু আলাইকুম।